মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা যারা দুনিয়া চায়, আল্লাহ তাআলা বলছেন আমি সকলকেই দুনিয়া দেই না, বরং আমি যাকে ইচ্ছে করি তাকে দেই। যেটুকু দুনিয়া চায় অতটুকুই আমি দেই না, বরং আমি ইচ্ছা করি যেতটুকু এতটুকু দেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই শুধু দিবানিশি যারা দুনিয়া চেয়েছে, হয় পাইছে কিংবা পায় নাই, যেটুকু চাইছে ওইটুকু পায় নাই, কিন্তু আমি আল্লাহ সমস্ত দুনিয়াদার, দুনিয়া লুভী, দিবানিশি যার প্রত্যাশা শুধু দুনিয়া, তাদের সকলকে একটা জিনিস দেব, সেটা হলো সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, জাহান্নাম সকলকে দেব। নাউযুবিল্লাহ। এই জন্য এটা বড় ক্ষতিকর বিষয়। এমন অনেক লোক আছে দিবানিশি চেষ্টা করছে, চুরি চামারি বাটপারি ধোকাবাজি প্রতারণা হার লাইনে মেহনত করছে, কিন্তু কোনোভাবেই আর্থিকভাবে স্বাবলম্বী হইতে পারে না। চেষ্টা করছে, চেষ্টার কোনো ত্রুটি করে নাই, যতবারই চুরি করছে অতবারই ধরা খেয়ে গেছে, যতবারই 2 নম্বরই করছে অতবারই ধরা খেয়ে গেছে। কথার কথা। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়া লোভী যতজন প্রত্যেকেই দুনিয়া পাবে না, কিন্তু প্রত্যেকেই জাহান্নাম পাবে। ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা। এবং আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া লোভীদেরকে জাহান্নামে নেওয়া হবে, প্রথমত অপমানিত করে হাসরের ময়দানে বেইজ্জতি করা হবে, দ্বিতীয়ত ধাক্কা দিতে দিতে স্বাভাবিকভাবে হাঁটাইয়া কোনো জাহান্নামীকে জাহান্নামে নেওয়া হবে। হয় ঘাড় ধাক্কা দিবে, নয়তো পিঠে ধাক্কা দিবে, নয়তো ফুটবলের মতো লাথি দিবে। কোরআন শরীফের এটা বক্তব্য। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন পাপী জাহান্নামীদেরকে ধরো, ফেরেশতাদেরকে বলবে ধরো এবং বাঁধো, অতঃপর জাহান্নামী ছুঁড়ে মারো। ছুঁড়ে মারা মানে হলো পায়ে হাঁটানা, সাল্লু মানে নিক্ষেপ করো, হয় মাথার তুল্লা আসার মারো, নইলে পায়ে ধরে লাথি মারো, নইলে গলা ধাক্কা দিয়া ঘাড় ধাক্কা দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নাও। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমান আরাদাল আখিরাতা, তার বিপরীতে যারা যারা আখিরাত চায়, ওয়াসাআ লাহা সাইয়াহা ওহুয়া মুমিন, এবং ঈমান অবস্থায় তার জন্য যথাযথ মেহনত করে, সাধ্যমতো মেহনত করে আখিরাতের আশায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এমন ব্যক্তিদের সকলের প্রচেষ্টা আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব, অর্থাৎ তাদের সকলকেই আমি জান্নাত দেব। তাহলে ঈমান রেখে যথাযথ মেহনতে যতজনই আখিরাত চাইবে আমি আল্লাহ তাআলা সকলকেই আখিরাত দেব, কিন্তু দুনিয়া আমি আল্লাহ তাআলা সকলকে দেব না। এই জন্য দোস্ত শুরুতে কথাটা বললাম, মানুষের মধ্যে আমরা 2 রকম। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত কাফের বেঈমান পাপী, ওদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া। দুনিয়া গোটা ইউরোপ আধুনিক পাশ্চাত্যের একটাই মূল কথা যে দুনিয়াই আমাদের জীবন, শুধু যত আয়োজন, বেঁচে থাকার আয়োজন, আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবী, এখানে কতটা আরামে থাকা যায়, এখানে কতটা ভোগ করা যায়, এখানে কতটা মজা মারা যায়, এখানে কত উল্লাস করা যায়, এখানে কতটা ফুর্তি করা যায়, এখানে কত দ্রুততম মেশিন যন্ত্রপাতির মাধ্যমে দুনিয়া ভোগ করা যায়, এর জন্য দিবা নিশি 24 ঘন্টার মেহনত প্রচেষ্টা এই আধুনিক জেনারেল এবং সারা পৃথিবীর এই পাশ্চাত্যের বেঈমানদের। মানে এখানে শুধু এই দুনিয়ার আয়োজন, মেশিন একটার পর একটা উন্নত হইতেছে, প্রযুক্তি একটার পর একটা উন্নত হইতেছে, যন্ত্রপাতি আসবাবপত্র একটার পর একটা দ্রুততা হচ্ছে। তার মানে দুনিয়া কেমনে আরামে থাকবে। আর কোরআন সুন্নাহর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর সাহাবা উলামা আল্লাহর দ্বীনের ফিকির যারা করে তাদের সবটা আয়োজন আখিরাতের আয়োজন। ওইখানে কিভাবে শান্তিতে থাকবে, ऐसे रहे या वैसे रहे वहाँ देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে দুনিয়া এইভাবে কিংবা ওইভাবে, একভাবে না একভাবে থাকাই হবে, কিন্তু আসল দেখার বিষয় হলো ওইখানে কিভাবে থাকবে, আখিরাতে কেমন। সেখানে হাসলে আর কাঁদতে হবে না, সেখানে কাঁদলে আর হাসা যাবে না। এখানে হাসির পিছনে কান্না আছে, এখানে কান্নার পিছনে হাসি আছে। দুনিয়া বৃষ্টির পিছনে রোদ আছে, রোদের পিছনে বৃষ্টি আছে। আলোর পিছনে অন্ধকার আছে, অন্ধকারের পিছনে আলো আছে। সুখের পিছনে দুঃখ আছে, দুঃখের পিছনে সুখ আছে। হায়াতের পিছনে মৃত্যু আছে। 24 ঘন্টা যার সাথে, আমি একজন মানুষ, তো 24 ঘন্টায় আমার পেরেশানি আছে, আমার সাথে ঘুরছে হয় মৃত্যু, নয় অসুস্থতা, নয় অ্যাক্সিডেন্ট। হয় অ্যাক্সিডেন্ট, নয় মৃত্যু, নয়তো অসুস্থতা, দুর্বলতা, অক্ষমতা। তাহলে জীবনে যার সারাক্ষণ অক্ষমতা তার সাথে, মৃত্যু তার পাশে পাশে, অ্যাক্সিডেন্ট তার পাশে পাশে, তার আবার আনন্দ কিসের? তার প্রকৃত অর্থে উল্লাস কিসের আবার? কারণ তোমার উল্লাসের পিছনেই তো মৃত্যু আছে, তোমার আনন্দের পিছনেই তো অসুস্থতা কিংবা অ্যাক্সিডেন্ট আছে। আমি যে গাড়িতে চলি, তো প্রাইভেট কার, এখন প্রায় সময় ক্লান্তিতে মাঝে গাড়িতে একটু একটু ঘুমাই, তো যখনই গাড়ি ধাক্কা মারে, ব্রেক করে, চোখ খুলে তাকাই, কি হলো, মানে প্রতি মুহূর্তেই মনে মনে ভয় হয় কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, কোনো ধাক্কা লাগলো কিনা। তাইলে তাহলে আর সুখ কিসের? 1 কোটি টাকাই গাড়ির দাম হোক না, 5 কোটি টাকাই গাড়ির দাম হোক না, কিন্তু প্রতি মুহূর্তে যার পিছনে অ্যাক্সিডেন্ট তারা করতেছে, তো সেখানে আনন্দ কিসের? সেখানে আর উল্লাস কিসের? এজন্য প্রিয় ভাই, বাবা, বাস্তবতা বোঝা উচিত। বিবেক আছে বলেই মানুষ, আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণ বিবেক, বুদ্ধি, বিবেচনা বোধ আল্লাহ তাআলা মানুষকে দান করছেন। অন্যান্য সকল সৃষ্টির মধ্যে সামান্য পরিমাণ হইলেও আল্লাহ তাআলা প্রজ্ঞা, বিবেচনা বোধ আল্লাহ দিয়েছেন সব সৃষ্টিতে, কিন্তু সেগুলো সামান্য। একটা পিঁপড়াকেও আল্লাহ তাআলা এই বুঝ দিছেন যে সে খাবার খাবেও, আবার কিছু খাবার সাথে করে নিয়ে আসবে তার বাসায়, গর্তে। এটা আল্লাহ তারে বুঝাই দিছে। একটা কুকুরের দিকে লাঠি উঠাইলে সে দৌড় মারে, সে বুঝে এটা তারে আঘাত করলে ক্ষতিগ্রস্ত হবে। কুকুর এটা বুঝে কেমনে? তাহলে এইটুকু পরিমাণ বুঝ আল্লাহ কুকুরকেও কি দিয়েছেন। প্রত্যেক সৃষ্টিকে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, কোরআন শরীফে আছে সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ, অতঃপর সব কিছুকেই তিনি প্রয়োজন পরিমাণ হেদায়েত মানে দিক নির্দেশনা দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যে কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, তিনি সব কিছুর জন্য তাকদীর নির্ধারণ করেছেন। কার কোন বস্তুর কোন শাই, কোন সৃষ্টি কতক্ষণ, এই গোটা মা সেওয়াল্লাহ, আল্লাহ বাদে বাকি সব সৃষ্টির তাকদীর আছে। মানুষেরও, জিনেরও, পশুরও, পাখিরও, সাগরেরও, নদীরও তাকদীর আছে। এই আসমানেরও তাকদীর আছে, জমিন মানে এটা থাকবে কতক্ষণ এটা লেখা আছে। জমিনেরও তাকদীর আছে। নদীর মনে করেন এই নদী 30 বছর 300 বছর এই নদীতে জোয়ার ভাটা ছিল, এখন আর নদী নাই, শুকায় গেছে, তাহলে এটা তাকদীর তার, অর্থাৎ এটা তার জন্য নির্ধারণ করা। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন ফাহাদা, অতঃপর ওই তাকদীর অনুপাতে আল্লাহই তাকে যথোপযুক্ত যেটুকু যার দরকার ওটুকু হেদায়েত দিক নির্দেশনা দিয়েছে। তাইলে প্রিয় ভাই, দোস্ত আমার, বাবা আমার এটাই কথা। আমি আসলে এই হই হুল্লুর পছন্দ করি না, যেভাবেই হোক। আমি নিজেও জানি না
যে ছেলে পেলে অত একটু বেশি আসছে, আসো তোমরা মুসলমানের কিশোর যুবক ছেলেদের জন্য আমি একটু বেশি বলি, কিন্তু বাস্তবতা হলো আমি কোনো ধীরে ধীরে জনসমর্থনের প্রস্তুতি নিচ্ছি, অথবা আস্তে আস্তে দল গুছাইতেছি, অথবা আস্তে আস্তে জনবল তৈরি করতেছি দুনিয়ায় বড় কোনো পদ পদবি দখল করার জন্য। খোদার কসম এমন কোনো মানসিকতা আমার নাই, আসলেই নাই, এখন পর্যন্ত নাই। তাহলে এটা কোনো এমন না যে আমি ধীরে ধীরে দুনিয়াবি কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছি, এটা না। মাকসাদ আল্লাহর কথা মনে করানো, আখেরাতের কথা মনে করানো, দিল যেন নড়ে, বিবেক যেন নড়ে। এই জন্য আসলে এই মোবাইল নিয়ে এই ব্যস্ততা, এই হই হুল্লুর। তোমরা অনেক ছেলে আছো 24 ঘন্টা, তোমাদের মধ্যে পার্থক্য শক্তি কম, সারাক্ষণ তুমি তোমার মেজাজের উপরে আসো। এটা মসজিদ না মাদ্রাসা না মাহফিল, ইনি একজন আলেম নাকি পাবলিক, সব জায়গায় তোমার ছবি তুলতে মন চায়, সব জায়গায় তোমার ভিডিও করতে মন চায়। তুমি গরু ছাগল কুকুর বিড়ালের ছবিও তোলো, মানুষ জানোয়ারের ছবিও তোলো, তো এটা কী লাভ হইল ভাই? এই পাগলামির অর্থ কী আছে? আমার কি একটা পার্থক্য শক্তি থাকবে না যে আমি কি করছি কি করব না, উচিত কোনটা অনুচিত কোনটা, ভালো কোনটা মন্দ কোনটা, পাক কোনটা নাপাক কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, উচিত অনুচিত, এতটুকু বোধ, এতটুকু বিবেচনা যদি মানুষের না থাকে তো সে মানুষ হইল কীভাবে? মানুষ হইল কীভাবে? মানুষ হইল কীভাবে বলে? হালাল হারামের পার্থক্য যদি না থাকে, বিচার বুদ্ধি যদি না থাকে, বুদ্ধি বিবেচনা যদি না থাকে। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান সবাইরে বললাম, বয়স্ক বাবাদেরকেও বললাম, আমাকেও বললাম, আমরা প্রত্যেকের এটা উচিত। একজন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষের এটা প্রথম পরিচয়, তার মধ্যে পার্থক্য শক্তি আছে। খুব খেয়াল করতে হবে কথা, পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এটা সুস্থ মানুষ, এটা স্বাভাবিক মানুষ, এটা বিবেকবোধ সম্পন্ন মানুষ, যার মধ্যে এটা আমার উচিত, এটা অনুচিত, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সৎ, এটা অসৎ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য আমি বুঝি, এই পার্থক্য আমার মধ্যে আছে, এই পার্থক্যের অনুপাতে আমার জীবন চলে, চালাই, এটাকে মানুষ বলে। এবং এটুকু বোধ যার মধ্যে নাই, যার মধ্যে এই পার্থক্য শক্তি নাই, হালাল হারামের, জায়েজ না জায়েজের, উচিত অনুচিতের, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার। এই জন্য কোনো কুকুর বিড়াল শুকরের গরু ছাগলের পাক না ফাঁকের কিছু নাই, হালাল হারামের কিছু নাই। বলেন আছে কিছু? একটা কুকুরের জন্য, ছাগলের জন্য কোন গোশত খাওয়া বা কিছু, কোনটাতে মুখ দেওয়া জায়েজ, কোনটাতে মুখ দেওয়া না জায়েজ, এমন কোনো বিধান আছে? গরু ছাগলের কোনো শরীয়তের বিধান আছে? নাই। কেন? ওর জানোয়ার, ওর মধ্যে পার্থক্যের কিছু নাই, আর শুধু খাইয়া পয়রা ভোগ করলেই হলো। হাসরের দিন আল্লাহ তাআলা সবগুলাকে মাটি বানায় দিবে, খালাস। তা এই জন্য বললাম, এইটা তোমরা ভাই আমার অনুরোধ, একবারের জন্য আমি আসলাম, মনে করো বাবা, আপনাদেরকেও বলি, বয়স্ক ভাই বাবারা, ছেলেরা, তোমাদের দোস্ত আমার, এক ওয়াজে 1 ঘন্টায় পুরা ইসলাম, পুরা জীবনের সব বলে ফেলা সম্ভব না। কিন্তু আমি শুধু এতটুকু প্রথম বললাম, যদি মানুষ হইতে হয় তাইলে পার্থক্য বোধ থাকতে হবে। পার্থক্য, তুমি আপন মাকেও দেখো, বোনকেও দেখো, মোবাইলের নারী উলঙ্গ ছবি, নর্তকীও দেখো, তো এটা পার্থক্য হলো কই? আপন স্ত্রীকেও দেখেন, আবার টেলিভিশন নাটক সিনেমার ভিন নারী এই বেহায়া নর্তকীকেও দেখেন, তো পার্থক্য হলো কই? কষ্টের উপার্জন, রোজগারের হালাল টাকা, এটাও নিলেন, সুদ, কিস্তি, লোন, অবৈধ 2 নম্বরই টাকা, এটাও নিলেন, দুটোটা মিলাইয়া 30,000 টাকা মিলাইলেন, হালাল হারাম মিলাইয়া 1 লাখ টাকা মিলাইলেন। আশ্চর্য কথা, তো পার্থক্য হলো কই? তো এটা মানুষ হলো কীভাবে? আচ্ছা, আপনি মাশাআল্লাহ কেমন আছে? আমি তো খেয়াল করছি না ভাই, ভালো আছে না? আল্লাহ মাশাআল্লাহ। জি, তো
এটা জরুরি ভাই, এটা জরুরি বাবা। তোমার উপরে তুমি বিবেক খাটাইও, কমপক্ষে নিজেরে ভুলে যাওয়া। আমি কালকেও প্রতিদিন বলি, আমার এক ঘনিষ্ঠ মাওলানা আছে, কালকেও তারে বলছি, মাওলানা নওজোয়ান আলেম, ওয়াজ করে, ভালো বক্তব্য দেয়। পরে আমি বলছি যে প্রতিদিন রাত্রে হইল শেষ বেলা ঘুমাইবার আগে 1 মিনিট, প্রয়োজনে 30 সেকেন্ড, 1 মিনিট চোখ বন্ধ করে এইটা নিজের সাথে বোঝাপড়া করা যে কেউ নাই, আমার পৃথিবীর কেউ নাই, ধরে নিলাম কারো উত্থান কারো পতন, কারো সুনাম কারো দুর্নাম, কারো সুখ কারো দুঃখ, কিচ্ছু আমার আসে যায় না। শুধু আমি আমাকে নিয়ে 1 মিনিট ভাবি যে আমি আনিস আমার আল্লাহর সামনে মুখোমুখি হলে আমি আমার জবাব দিতে পারবো কিনা। খালাস। আমি কাউরে স্লোগান দিয়ে আগায় দিলাম, আমি কাউরে স্লোগান দিয়ে ফিসাইয়ে দিলাম, আমি কারো সুনাম করে আগায় দিলাম, আমি কারো দুর্নাম করে পিছাইয়ে দিলাম। হতে পারে যারে আমি আগায় দিলাম উনি আমারে উপকার করবার আগের দিন আমি মরে গেলাম। তো 12 তারিখ যে নির্বাচন হবে, মনে করেন ওই দিনও তো দিনভর অনেক লোকের মৃত্যু হবে। তো উনি হয়তো 11 তারিখ পর্যন্ত একটা আশায় ছিল যে এই এবারে আবার আমগো মিয়া যদি ক্ষমতায় আসে আমার মনে একটা ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু আপনি তো মরে গেলেন। এখন আপনি কি করবেন, কেমনে ভোগ করবেন? অতএব কোনো মানুষের হাতে আমার অবস্থার পরিবর্তন না। অবস্থার পরিবর্তন কার হাতে? আমার জিন্দিগি আল্লাহর হাতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার আল্লাহর হাতে। আমি আর কারো কথা না ভাবি, কমপক্ষে আমি আল্লাহর মুখোমুখি দাঁড়াইলে বলতে পারবো কিনা। অনেক ছেলে আব্বা তোমরা এটা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই 24 ঘন্টার মধ্যে একবারও মনে পড়ে না কি করছো। আরে আব্বা তুমি এটা পার্থক্য করো, সারাদিন এটা যৌক্তিক কিনা। এটা সুস্থ স্বাভাবিক মানুষ, একটাও শক্তিশালী স্বাস্থ্যবান শরীর, স্বাস্থ্যের মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, এই মানুষটা বুঝি সারাদিন বুঝি মোবাইলটা টিপবে, মোবাইল ব্যবহার করবে, এই তার কাজ। এটা তোমার বিবেকে কি কয়? তুমি আরেকজন মানুষের বেলায় কল্পনা করে দেখো, তোমার কল্পনায় কি কয়? তোমার অফিসে যদি একজন কর্মচারী চাকরি করত আর এই চাকরির 8 ঘন্টা টাইম যদি সে মোবাইল টিপত, তো তুমি তারে কি করতা? তোমার বিবেক কি বলে? বিবেক কি বলে? অনেক ছেলের, আমি তো প্রতিদিন সারাদিন আমার কামের ছেলেদের লগে সারাদিন তাকাই, দেখি তাকায়, অনেক ছেলের দিকে তাকাইলে আমার মনে হয় মানে তার ভিতরে কোনো অনুভূতি শক্তি নেই। কি করছে, কেন করছে, কি করতেছে সারাদিনে 24 ঘন্টায় আপনি কোনো কাজ খুঁজে পাবেন না। যা বা তুমি কি করছো আজকের সারা। আমি কত সময় ভাবি যে আমারে যদি এই ছেলেপেলেরা তাগো হায়াত থেকে অবসর, এই বেকার মোবাইল টিপে সারাদিন রাত এত খামখেয়ালি, ওরা যদি ওদের সময় থেকে আমারে 1 ঘন্টা 2 ঘন্টা করে হাওলাত দিত বা এমনি দিত, আমার জন্য আমার অনেক কাজ হইত। আলহামদুলিল্লাহ আমি আর অনেক কাজ করতে পারতাম। আফসুস লাগে, কর্মের মধ্যেই আনন্দ আব্বা, মেহনতের মধ্যেই সুখ, পরিশ্রমের মধ্যেই তৃপ্তি। পরিশ্রমের মধ্যে অলস অকর্মণ্য মানুষ পৃথিবীর সর্বযুগেই ঘৃণিত। দুনিয়ার দৃষ্টি তো আখিরাতের দৃষ্টি মেহনত চাই। ওয়াসআলাহা সাইয়াহা, আল্লাহ তাআলা বলছে আখিরাতের জন্য যথাযথ মেহনত করা চাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলছে আমার জন্য যে যত জিহাদ, যত মুজাহাদা, যত মেহনত করবে আমি আল্লাহ তাআলা তত তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেব, জান্নাতের রাস্তা খুলে দেব আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, বন্ধু সারা দিন আপনি একবার ইমামতি করছেন, আপনি জুমার নামাজ পড়াইছেন, জিব্রাইল কোরআন নাজিল করিলে আপনি গ্রহণ করেছেন, জিহাদের ময়দানে আপনি যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামকে কোরআন তিলাওয়াত শিখাইছেন, দ্বীনের তালিম দিয়েছেন, 24 ঘন্টা আপনি কালেমার দাওয়াত দিছেন,
দুয়ারে দুয়ারে ইমানের দাওয়াত দিছেন। এই সমস্ত কাজ করে এশান নামাজ পড়ে আপনি যখন অবসর হবেন, বিশ্রাম হবেন, নিজের ঘরে আসবেন, হুজরায় আসবেন, খোদার কসম আল্লাহ বলছে ফাংসাব, এবার হুজরায় আয়সা বাকিটা রাত একাকী শুধু আপনি আবার পুনরায় পরিশ্রম শুরু করবেন। এবার একাকী জিকির করবেন, একাকী তেলাওয়াত করবেন, একাকী তাহাজ্জুদ পড়বেন, একাকী কোরআন পড়বেন, একাকী চোখের পানি ফেলে কাঁদবেন। এই আয়াতের অর্থ এটা। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি বন্ধুকেই বললাম, বন্ধু বিশ্রাম হবে না, বিশ্রাম করবেন পরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, দোস্ত কম্বল গায়ে শুয়ে আছেন, ওঠেন ওঠেন, কুম কুম, ওঠেন। নবীজিকে বলছে, হে কম্বল পরা নবী আমার, বন্ধু আমার। তার মানে কম্বল গায়ে দিছে মানে তো শুইছে। কম্বল তো আর আঁটতে আঁটতে গাও দেয় না, বুঝাই গেল কম্বল গায়ে দিয়া কি করছে, শুইছেন। আল্লাহ বলছে কুম কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রিটা জাগেন, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বিশ্রাম করবেন একটু, অল্প একটু, কালিল, সামান্য একটু হয়তো বিশ্রাম করতে পারেন, কিন্তু বাকিটা রাত জাগেন। বন্ধু আপনার জন্য কথা, এমন একটা রাত যেন কেটে না যায় 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা, অথচ আপনি আপনার রবের জন্য একান্ত কিছু ইবাদত করেন নাই, এমন একটা রাত যেন কেটে না যায়, রাত যেন কেটে না। আমাদের বাংলাদেশে একজন বড় বুজুর্গ পাকিস্তান থেকে এক সময় আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই। আমরা ছোটবেলায় যার ওয়াজ শুনতাম আর কানতাম ওনার বয়ান শুনলে। ওনার বয়ান ছিল কলিজার ছেঁড়া বয়ান। উনি কোরআন পড়তেন, উর্দুতে বলতেন, আর সাধারণ মানুষ যারা উর্দু বুঝতো না তারাও কানতো ওনার কথা শুনে। তো উনি একদিন বয়ানের মধ্যে বলছিলেন, প্রত্যেকটা রাত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে নবী যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইতেন, তো রাত্র যেন চ্যালেঞ্জ করতো, মুহাম্মদ দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকো, আজ রাত আমি শেষ হব না, আজ আমি ভোর হব না, আমি দেখব তুমি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারো। তিনি বলতেন যে খোদার কসম, রাত প্রতিদিনই হার মানতো আর বলতো, মুহাম্মদ তোমার কিয়াম, তোমার দাঁড়ানো তো শেষ হইল না, আমি রাত তো বিদায় নিতে চললাম, রাত খতম হয়ে গাই, রাত শেষ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জাগতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এশার নামাজের একটু পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে শুইলেন, ওনার স্ত্রী। কিছুক্ষণ সময় আমি একটু পরে যখন ঘুম আসলো, আমি হাত বাড়ায় দেখি আমার স্বামী আমার পাশে নাই, নবীজি। হযরত আয়েশা বলেন, আমি চোখ খুলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শোয়া বিছনা, আমি যেখানে শুইছি তার পাশেই ছোট্ট হুজরা, নামাজে দাঁড়ায় গেছে। হযরত আয়েশা বলেন, আমি তাকায় তাকায় চোখ মেলে ভাবলাম, দেখি আজ তিনি কতক্ষণ জেগে থাকে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, নয়তো আর কি। হযরত আয়েশা বলেন, কসম উম্মত, হযরত বেলালের ফজরের আজানের টাইম হইছে, মাগার দেখছি আমি আমার রসুলের কিয়াম দাঁড়ানো শেষ হয় নাই। মেহনত করছে, পরিশ্রমী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টা মেহনত করছে। গতকালকে আমি তারিখের মধ্যে, কিতাবের মধ্যে পড়ছি যে একজন সাহাবী যুদ্ধের ময়দানে একটানা 1 রাত্র, সারা রাত্র ফজরের ওয়াক্ত, যখন সুবহে সাদিকের সময় হইছে, ফজরের ওয়াক্ত, সমগ্র রাত যুদ্ধ করতে 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 সর্বশেষ যখন উনি শাহাদাত বরণ করে, তো শহীদের পবিত্র রক্তে যখন ওনার লাশ রক্ত ঝরছে, তখন এই সারা রাত্র যুদ্ধ করে ফজরের ওয়াক্তে যুদ্ধের শেষ শাহাদাতের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্রান্ত সাহাবী বলতেছিলেন যে ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম। তার মানে আমি ব্যর্থ না, আমি সফল।
আমি চেয়েছিলাম শাহাদাত, আল্লাহ আমাকে শাহাদাত দান করছে, শাহাদাত দান করছে। তাইলে দোস্ত, ভাই আমার, বন্ধু আমার, পরিশ্রম করা আখিরাতের জন্য এতটুকু আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সময়, হায়াত আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জীবনের পুঁজি, আমাদের জীবনের পুঁজি। অতএব আমি বললাম প্রথম কথা এটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেককে আল্লাহ বলছে, বান্দা মোমেন, হে ইমানদার, লক্ষ্য করো, লক্ষ্য রেখো একজন একজন, নাফসুন প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা। বাবা তুমি আলাদা লক্ষ্য করো, ছেলে তুমি আলাদা লক্ষ্য করো, মা তুমি আলাদা লক্ষ্য করো, মেয়ে তুমি আলাদা লক্ষ্য করো, তোমার নিজের দিকে তুমি খেয়াল করো যে আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। আল্লাহ বলছে, এই একটা কথা বলতে গিয়ে লক্ষ্য রেখো আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা দুইবার, একমাত্র কোরআনের এই আয়াতেই দুইবার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, হে মোমেন সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, খামখেয়ালি করো না, খামখেয়ালি। এই হায়াত আর ফিরবে না, এই রাত আর ফিরবে না, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড আর হবে না, আর হবে না, আর আসবে না, কোনো ঘন্টা মিনিট আর হবে না, আর কোনো দিন না। 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার, এই শিরোনাম পৃথিবীতে আর হবে না। আগামী বছর 5 তারিখ ফেব্রুয়ারি হবে, সেটা 2027। আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে, সেটা 12 তারিখ, সেটা 5 তারিখ। তার মানে কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো মুহূর্ত পৃথিবীতে আর দ্বিতীয়বার ফিরে আসে না, ফিরে আসে না। এবং দুনিয়ার রাস্তা যেমন ওয়ান ওয়ে, একমুখ রাস্তা, এদিক দিয়ে শুধু যাইতেই হয়, এদিক দিয়ে আর পিছনে আসা যায় না। আমাদের হায়াত এরকম ওয়ান ওয়ে, শুধু সামনের দিকেই। মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে আল্লাহ যেন বলছে, বান্দা চলতে থাকো, আগে বাড়ো, প্রতি ঘন্টা আগে বাড়ো, আগে বাড়ো। কোথায়? কবরের দিকে। কোথায়? হাসরের ময়দানের দিকে। কোথায়? মিজানের পাল্লার দিকে। কোথায়? ফুলসিরাতের দিকে। কোথায়? জান্নাত কিংবা জাহান্নামের দিকে। থামবো কোন দিন মাওলা? আল্লাহ যেন বলে, বান্দা হয় জান্নাতি হবা যেদিন, অথবা জাহান্নামি হবা যেদিন, সেদিন থামবা। জান্নাত থেকেও আর বের হইতে হবে না, জাহান্নাম থেকেও আর বের করা হবে না, থামবা সেদিন। আর এখন চলতে থাকো, আগে বাড়ো। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা। আল্লাহ তাআলা বলছে, নবীজি বলছেন, প্রতি মুহূর্ত তোমার দুনিয়া পিছনে যাচ্ছে, তোমার আখিরাত সামনে আসছে। প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড আব্বা, প্রতি সেকেন্ড তুমি নতুন করে কবরের দিকেই যাচ্ছে, আখিরাতের দিকে, আখিরাতের দিকে। তাহলে এই জন্য আমি প্রথম বললাম, আমার হায়াতের কদর করা চাই, আমার বিবেক বোধ কাজ লাগানো চাই। আমাদের উচিত এটা। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের সব কিছু পূর্ণাঙ্গ। আমাদের রাত, আমাদের দিন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের বাহ্যিক জীবন, আমাদের সব কিছু স্পষ্ট। আমরা এমন নবীর অনুসারী, এমন সাহাবাদের অনুসারী, যাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, যাদের একাকী জীবন, আবার প্রকাশ্য জীবন, খোদার কসম একদম বরাবর। তারা ব্যক্তি একাকী জীবনেও নিভৃত উত্তম ছিলেন, প্রকাশ্য সর্বশ্রেষ্ঠ উত্তম ছিলেন। কিন্তু আজকের পৃথিবীর ইউরোপ এই চূড়ান্ত সত্য বারবার চোখে আঙ্গুল দিয়া দেখাইছে রে বাবা। ইউরোপ, এই আমেরিকার বেঈমানরা, ইউরোপের এই বেঈমানরা ওদের বাহ্যিক দিক মানুষের সামনে ওরা মানবতার বুলি আওড়ায়, মানুষের সামনে ওরা মানবাধিকারের স্লোগান দেয়, মানুষের সামনে এই বেঈমানরা নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে কত রমরমা সেমিনার, সিম্পোজিয়াম, কত দাবি, কত কিছু করে। আর একাকী ব্যক্তি জীবনে পর্দার আড়ালে গোপনে অ্যাপস্টাইন ফাইলস উন্মোচিত করে দিয়েছে। এরা কত নৃশংস যে এরা নারীকে উপভোগ করে, বেবিচার করে,
কাইটা, গোশত কাইটা টুকরা টুকরা করে খাইয়া ফেলে। এত বড় বেঈমান, এত বড় কুত্তা। কুত্তাও এত বড় খারাপ না, কুত্তার চাইতে নিকৃষ্ট। তোরা বেটা যুবক, যাদের চুল ওই মুশরিক বেঈমানের মতো, যার চুল রাখছত বেটা, যদি খবর নেস ওদের জীবন কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা। ওদের মাথার চুল থেকে পায়ের নখ, ওদের শরীরের একটা অঙ্গের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই বেটা, কিচ্ছু নাই। কুত্তা তা করে দেখে ঘৃণা করে বেটা, কুত্তা। ছি ছি বেটা, থু বেটা তোদের চুলের উপরে বেটা, থু ছি বেটা। কোন মুশরিকের মতো। আশ্চর্য কথা, এরা বছরের পর বছর 10 বছরের মেয়ে, 11 বছরের কন্যা, অবুঝ কন্যা, তার সাথে ব্যভিচার করে, জিনা করে, এরপরে তার শরীর কাইটা টুকরা টুকরা করে গোশত পাকাইয়া খাইয়া লাইছে। এত জঘন্য। এই যে গত 1 সপ্তাহের খবর, সারা পৃথিবী তোল পার করে ফেলছে। এত বড় রথী, মহারথী, রাষ্ট্রনায়ক, দেশ নায়ক, সারা পৃথিবীর বিলিয়নিয়ার, মানে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সারা পৃথিবীকে দান সৎকা করে, সারা পৃথিবীতে মানবতার স্লোগান দেয়, সারা পৃথিবীতে নারী অধিকারের জন্য কাজ করে, আর নারীকে ওরা কাইটা টুকরা টুকরা করে। আজকে আবার বিবৃতি দিছে, আজকে এখন আবার সবাই আলাদা আলাদা বিবৃতি দিতেছে যে আমি নির্দোষ। তুমি নির্দোষ? হ্যাঁ, তুমি নির্দোষ। তাহলে আকামগুলা করলো কে? ছি 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 বেটা। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের এক এক সেকেন্ড বন্ধু, দুশ্মন, ইমানদার, কাফের সবার কাছে পরীক্ষিত, প্রমাণিত যে তার 63 বছরের প্রতি সেকেন্ড সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উন্নত। কোন সেকেন্ডের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা দাগ বসাইবার মতো, একটা লাল কালির দাগ দেওয়ার মতো কোনো সক্ষমতা পৃথিবীর এই 1450 বছরের কোনো বেঈমানেরও এমন ক্ষমতা হয় নাই, হয় নাই। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব ভাই আমার, বন্ধু আমার, তোমার হায়াত তুমি বদলাও। মুসলমান, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত, ছেলেরা, বাবারা, সবাইকে বলি যে নিয়ামত আল্লাহ আমাদেরকে কালেমা দিয়েছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি, আমরা ঈমান জানি, আমরা বুঝি যে আমরা মুসলমান, আমরা জানি আমাদের আল্লাহ আছে, আমরা জানি আমাদের নবী আছে, আমরা জানি আমাদের কোরআন আছে, আমরা জানি আমাদের ইসলাম আছে। খোদার কসম বাপ, আমি আজকে মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে, আমার মাদ্রাসা আজকে বন্ধ দিছি, ছোট ছোট নুরানি, নাজেরা, হিপসের বাচ্চা করে পর্যন্ত কইছি, আব্বা যদি নাও বোঝো, আব্বা এতটুকু বইল আল্লাহর কাছে যে আল্লাহ আপনারে ছাইরা যেন কোনো দিকে না যায়, আপনি আমার অন্যদিকে ঠেলে দিয়েন না। আল্লাহকে ছেড়ে দিলে আব্বা এই অসভ্য চরিত্রহীনরা তোমারে পাগল বানায় ফেলবে, পাগল। একদিন তোর যৌবন, শরীর, স্বাস্থ্য, জীবনের সব কিছু নারী দেখায়া, উলঙ্গ ছবি দেখায়া, এই মোবাইলে নর্তকী দেখাইতে দেখাইতে প্রয়োজনের সময় বিবাহিত জীবনে তোকে নপুংসক, নামর্দ, অর্থাৎ অক্ষম, ব্যর্থ, একদিন কাপুরুষ, যৌন সক্ষমতা রহিত একটা যুবক বানাইয়া, যার শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই। মানুষের বীর্যের ক্ষমতাই মানুষের শারীরিক ক্ষমতা, অর্থাৎ মানুষকে বলে যে তার শৌর্য বীর্য অনেক, অর্থাৎ শক্তি সাহস অনেক। এই জন্য বেঈমান 24 ঘন্টা চেষ্টা করে নারী দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে দেখে, হয় নিজের হাতে নয় নিজের অপকর্মে কোনো না কোনোভাবে যৌবনের সক্ষমতা, যৌন ক্ষমতা, বীর্যের ক্ষমতা নষ্ট করে ফেলো। একদিন এমন অথর্ব হইবা, না দুনিয়াতেও কোনো কামে লাগবা, না আখিরাতেও কোনো কামে লাগবে। এটাই হবে এবং এটাই হচ্ছে, এটাই হচ্ছে। আপনি 18 বছরের ছেলের চেহারা দেখলে দেখবেন কড়ি ভিতরে ঢুকে গেছে, মাত্র 18 বছর। আরে বেটা, তোর চেহারাটা তো আরেকটু নাদুস নুদুস থাকার কথা। এত কম বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে এই মানুষরূপী জানোয়ার,
যার কারণে জানোয়ারের চেহারা মানুষ বিকৃত হইয়া ভিন্ন আকৃতি ধারণ করছে। আমি দেখাই, আমারে বলো, আমি তো সারা দিন ফিকির করি এটা নিয়ে, ভাবি। বাংলাদেশের না শুধু, আমি ইউরোপেরও বাংলাদেশেরও বড় FCPS মনোবিজ্ঞানী ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার, যৌন চর্মরোগের ডাক্তার, ওদের সাথেও ঘন্টার পর ঘন্টা কথা বলি, এখনো বলি, বুঝতে চেষ্টা করি। নারী দেখলে কি হয়, অশ্লীল ছবি দেখলে কি হয়, বেঈমান আমাদের, ওরা আমাদের ছেলেদের হাতে একটা একটা মোবাইল দিয়া দিছে, বলছে তুই শুধু এমবির ঢুকায় রাখবি, মোবাইলে চার্জ রাখবি, উলঙ্গ যত ছবি দরকার আমরা দিব, তোরে নষ্ট করার জন্য যুবক যা লাগবে। ওই বেঈমান বলছে তুমি শুধু তোমার টাকা দিয়া এমবি ঢুকাইবা, তোমার টাকা দিয়া মোবাইলে চার্জ দিয়া রাখবা, রেডি রাখবা মোবাইল, ছবি আমরা দেব, নর্তকী আমরা দেখাবো। কত নারী দরকার, কত ছবি দেখা দরকার, কত জিনার ব্যভিচারের দৃশ্য দেখা দরকার, আমরা দেব। তোকে নষ্ট করে পৌঁছাইয়া গন্ধ ছুড়াইলাম সোজা। বুঝেন নাই হিসাবটা? এই জন্য দেখেন ছেলে পেলেদের দিকে দেখেন, চুল চেহারা দেখেন, উস্কো খুস্কো মলিন চেহারা, মায়া দয়া চেহারার মধ্যে নাই। আল্লাহ নাই যার, তার চেহারা দয়া মায়া আসবে কেন? সেজদা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, আল্লাহর নবী বলেছেন যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। কসম খোদা, এটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাত গভীরে যার নামাজ সেজদার পরিমাণ যত বেশি, দিনের আলোয় তার চেহারার উজ্জ্বলতা সৌন্দর্য তত বেশি। রাত্রিতে সেজদা বাড়ে, দিনের আলোতে চেহারার নূর বাড়ে, চেহারার সৌন্দর্য বাড়ে। এজন্য যত মানুষ তাহাজ্জুদওয়ালা তত মানুষ তত নূরানি। গভীর রাতের একাকিত্বের সেজদা, চোখের পানি, আল্লাহ তাআলা যেন চোখের পানিকেই আল্লাহ তাআলা ওই বান্দার চেহারায় ধুয়ে মুছে পাক সাফ করে দেয়, পাক করে দেয়। এজন্য আমরা প্রত্যেকেই, আমার বলার উদ্দেশ্য হলো আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে একটা সুযোগ, যেন আল্লাহ তাআলা এক মাসকে 70 মাস বানায় দিছেন, যেন আল্লাহ 1 ঘন্টাকে 70 ঘন্টা বানায় দিছেন, যেন আল্লাহ 1 সেকেন্ডকে 70 সেকেন্ড বানায় দিছেন। যদি বলি মাওলা এতটা বাড়ায় দিলেন কেন? আল্লাহ বলেন বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলছি, বান্দা আমি চাই তোমারে জান্নাত দিতে, মাফ করে দিতে, আমি মাফ করতে চাই। বলো, আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কেউ বলি, মনে করেন যে ভাই আপনি আমারে আসল কথাটা বলেন, মনের কথাটা বলেন, আপনি আসলে আমারে দিবেননি, হুদা ঘুরাইয়েন না, ফেসাইয়েন না, না দিলে কম দিতেন না। কথা বুঝেন না? এত 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 কথা কন কীর্তেন কি পরিষ্কার বলেন, আপনি আমার আসলে আমি যেটা কইতেছি আপনি আমার এটা দিবেন কিনা। তো কোনো বান্দা যদি খোদার কসম আল্লাহকে বলে আল্লাহ আপনি আমারে আসলে মূল কথাটা কন, পরিষ্কার কন, আপনি আমারে জান্নাত দিবেননি, মাফ করবেননি, এটা কন, আসল কথা কি আপনার? আসল কথা, মানুষের দিলের হিসাবে মানুষের কথার আচরণ হয়। অর্থাৎ আমি দিতাম না, এবার কথা ঘুরায়, আমি দেব, তো এটার বলার ঢং কি একরকম। তো আল্লাহ তাআলা বলছে বান্দা কসম, বান্দা আমি আল্লাহ দিল থেকে বলছি, আমি তোমাকে মাফ করতে চাই, জান্নাত দিতে চাই। আমি একটা বান্দা জাহান্নাম দিতে চাই। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে আযাব দিয়ে কি করব? কেন আযাব দেব? আরে বলে কি বান্দা, তুমি আমাকে সেজদা দিবা, আমি কেন আযাব দেব? তুমি আমারে ডাকবা আল্লাহ, আমার আরশে আজিম ভেদ করে আমার আরশে আজিমে পৌঁছে জমিনে একবার কেউ আল্লাহ বললে, হাদিসে আছে নবীজি বলছে আল্লাহর কোনো বান্দা, ছোট্ট মাসুম বাচ্চাও যদি আল্লাহ এটা বলে, বিসমিল্লাহ এটা বলে, আল্লাহর নাম বলে, তো আল্লাহ তাআলা এই একবার ওই বাচ্চার আল্লাহ বলার দ্বারা তার বংশধরের কারো না কারো কবরের আযাব মাফ করে দেয়। কেন? আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আমার ছোট্ট বান্দা
জমিনের উপরে আমার নাম নে আর তার বাবারে তার দাদারে মাটির নিচে আমি আযাব দিতেছি, এটা আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। এটা কেমনে করি আমি? বোঝেন নাই? মনে করেন বাচ্চাটা আমারে ডাকে আর আমি তার দাদারে মারতে আসি, এটা কেমন হয়? বাচ্চাটা আমারে ডাকতেছে, আমি বুঝি তার আব্বারে মারমু, এটা কেমন হয়? তো আল্লাহ যেন বলে, বন্ধু আমার লজ্জা লাগে। ইস্তাহিয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ, আমি তার বংশের কাউকে জমিনের নিচে আযাব দিতে লজ্জা পাই। ইস্তাহিয়াইতু, আমার শরম লাগে। ও যে আমারে জমিনের উপরে ডাক। এই জন্য আমরা যে মাদ্রাসায় সবক দেই, কোরআন শরীফের বাচ্চা, নাজেরার বাচ্চা, হিফজের বাচ্চা মাদ্রাসায় মক্তবে সবক দেয় না কোরআন শরীফ, এই সেদিন আমরা বলি এটা যে এই যে সবক দিলাম, খোদার কসম এই ছোট্ট মাসুম অবুজ বাচ্চা আল্লাহর নাম নিছে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, আর শাজিমের মালিক খুশি হইয়া বলছে, যা বাচ্চা তোর বংশের কারো না কারো কবরের আযাব মাফ করে দিলাম। ও যে আমার নাম নিছে, আমি কি দেবো ওরে, অত ছোট মানুষ, এমন আমার নাম নিল সে, ঠিক আছে যা, ওর বংশের কারো কবরের আযাব মাফ করে দিল। তাইলে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আযাব দিতে চাই না বান্দা, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলেন আমার একটা একটা বান্দাকে ডেকে ডেকে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ প্রচণ্ড ক্ষমাশীল দয়াবান, আমি মাফ করতে চাই, মাফ করতে চাই। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলেন সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আল্লাহ বলেন বন্ধু বলেন আমার রাগও আছে, আমার গোস্সাও আছে, বাকি আমার রহমত দয়া মায়াও আছে। তবে এটা তা করে বলিয়েন, আমার গোস্সা ওঠে যদ্দুর, আমার রহমতে জোয়ার ওঠে তার চাইতে বেশি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগের আগে আমার মায়া চলে, আমার মায়া বেশি, আমার দয়া বেশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এটার অর্থ কি? এই আয়াতের অর্থ আমি এমনি বুঝাই। আমার নাম আনিসুর রহমান, আমার বয়স ৪৫ বছর, ৪৫ বছর রানিং। ১৯৮১ সনে আমার জন্ম। তো আমার জীবনের প্রথম মাদ্রাসার পড়ালেখা টুমচর মাদ্রাসা, আমার টুমচরের ভাই, এই জন্য না দেখছি জীবনের প্রথম প্রাইমারি স্কুল পাশ করে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, ইয়াজদাহুম টুমচর মাদ্রাসায়। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই ৪৫ বছর, তো আল্লাহ যেন বলতেছে ৪৫ বছরকে মনে করেন ঘন্টা বানাইলে যত ঘন্টা হবে, একটা ঘন্টা বাইরে হবে কিনা? ৪৫ বছরকে যদি মিনিট বানায় তা একটা মিনিট বাইরে হবে কিনা? ৪৫ বছরকে যদি সেকেন্ড বানায় তাহলে সেকেন্ড বের হবে কিনা? এই আয়াতের অর্থ হইল, আল্লাহ বলছে বান্দা তোমার হায়াত ৪৫, তো যত ঘন্টা মনে করো এত ঘন্টা তোমার গুনাহ, যত মিনিট এত মিনিটেই তোমার গুনাহ, যত সেকেন্ড এত সেকেন্ডেই গুনাহ। মানে তোমার হায়াতের ঘন্টা যত ঘন্টা, গুনাহ এত ঘন্টা, মিনিট যত মিনিট, গুনাহ এত মিনিট, সেকেন্ড যত সেকেন্ড, গুনাহ এত সেকেন্ড। এক সেকেন্ড, এক মুহূর্তের কোনো নেকি নাই। একবারও আল্লাহ এটাও বলো নাই, একবারও একটা সেজদাও দেয় নাই। আল্লাহ সেই নবীকে বলছে, বন্ধু আমার এরকম বান্দা ৪৫ বছর, গুনাও ৪৫ বছর, ওর বয়স যেদ্দুর, ওর হায়াত যেদ্দুর, গুনাও এদ্দুর, ওর ঘন্টা যত ওর গুনাও তত, ওর মিনিট যত গুনাও তত, ওর সেকেন্ড যত গুনাও তত। এমন বান্দাও যদি তারে বললেন কোনো দিকে না যাইয়া ওরও বলেন আমার কাছে আসতে, আমি আল্লাহ কসম তারেও মাফ করে দেব। এইটা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দেব বান্দা, না মাফ করে দেব।
তুমি আসবা বান্দা গুনাহ নিয়ে 1 বিঘত, আমি আল্লাহ আসবো রহমত মাগফিরাত নিয়ে 1 হাত। তুমি আসবা বান্দা 1 হাত, আমি আল্লাহ আসবো 2 হাত। তুমি গুনাহ নিয়ে আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি যদি রাত গভীর 3টা বাজে, অন্ধকার চারিদিকে নীরব নিস্তব্ধ, সব ঘুমায়, আল্লাহ বলেন এমন গভীর রাতে তুমি যদি গুনাহগুলো নিয়ে আমি আল্লাহর সামনে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা এই গভীর রাতেই আমি আল্লাহ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। তুমি আসবে যখন আমি আসবো তখন। এমন মালিকরে ছেড়ে দিলা কেমনে আব্বা, কেমনে ছেড়ে দিলা? এখনো তো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যায় বা 1 ওয়াক্ত নামাজ পড়ে। বক্তা চাইতে আইস, হ্যাঁ বক্তা তামসা দেখতে আইস, হ্যাঁ বক্তা দেখে কি লাভ? বক্তা তো ভোটে দাঁড়াইছে না, বক্তা তো কোনো বরাদ্দ দিবে না, দুনিয়াবি কোনো বরাদ্দ দিবে না আব্বা। আমি তো ওই বক্তারা যে আমার কাছে তো দুনিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই, সবাইরে একটা একটা বহন করে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, সবাইরে একবেলা বুট মুড়ি খাওয়াইবার মতো সামর্থ্য আমার, ইচ্ছা মানসিকতাও নাই, সামর্থ্যও নাই। আমি তাহলে আপনি কেন আসছেন? আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামির জন্য। অতএব আমাদের এই এতগুলো কথা বলার আমার মূল কথা এটাই, এতগুলো যে নিজের হায়াতের কদর, সময়ের কদর। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, আমার যৌবন, আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার এক এক সেকেন্ডের শরীরের এই জীবনের হায়াতের আর আসবে না। আমার সেই বয়স, আমি আজকে 21 বছর যাবত আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই অল্প স্বল্প ওয়াজ করা, আল্লাহর দেওয়ায় তৌফিকে 21 বছর। তো 21 বছর তো আমার শরীর এখন যেমন এমন ছিল না। এখন আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, এই কোমরে মেরুদণ্ডের হাড়ের নিচে সারাদিন ব্যথা করে, সারাক্ষণ এই ব্যথা নিয়েই আমি চলি। কখনো ব্যথা কমে বাড়ে, ওষুধ খাই। আমি ছোট্ট লেখা কম দেখি, চোখে চশমা পড়তে হয়। আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, তাইলে আজ আমি এখন এই অবস্থা। কিন্তু আজ থেকে 10 বছর আগে আমি তো ক্লান্তি কাকে বলে, ব্যথা কাকে বলে আমি কিছুই বুঝতাম না। তাইলে আমার হায়াত তো আমার চোখের সামনে, আমার মনে আছে আমি কেমন ছিলাম, আজ আমি কেমন, আজ আমি কেমন। তাইলে প্রিয় নওজোয়ান, 18, 20, 25 বছরের ছেলেরা, তোমরাও এটা মনে রাখো, হয় তোমাকে মৃত্যু এসা কবরে নিয়ে যাবে, আর নয়তো অসুস্থতা, দুর্বলতা, অক্ষমতা, বৃদ্ধকালীন অবস্থা তোমারে দুর্বল করে দিবে। অর্থাৎ আজকের এই জওয়ানি, এই সক্ষমতা হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে, নয় দুর্বলতার মাধ্যমে কি হবে, শেষ হবেই, শেষ হবে। প্রতিটা রাত ভোর হয় তোমার শরীরের সক্ষমতা কমে। অতএব তোমরা এমন সুন্দর হায়াত নষ্ট করো না। আসছো মাশাআল্লাহ, মসজিদ ভরে বসছো, রাস্তায় দাঁড়াইছো, পাশে দাঁড়াইছো, সব ঠিক আছে, কিন্তু এই ভালোবাসা, এই উচ্ছ্বাস, এই আবেগ, এই সব কিছু আমি অনুরোধ করলাম আল্লাহর কোরআন হাতে, তুমি তোমার উপরে দয়া করো, নিজের হায়াতের উপরে দয়া করো। এত বড় নেয়ামত ফেলে দিও না, আল্লাহকে প্রত্যাখ্যান করো না, রসুলকে প্রত্যাখ্যান করো না, কোরআনকে ফিরায় দিও না, ইসলামকে ফিরায় দিও না রে আব্বা। যাকে আল্লাহ কালেমা দেয় নাই, যাকে আল্লাহ ঈমান দেয় নাই, যাকে আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বলার মতো তৌফিক আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম তার জন্য সাইয়্যিদুর রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চাইয়া কাইদাও আল্লাহর কাছ থেকে নিতে পারে নাই। কে সে? আবু তালেব। কি বিষয়টা, কি বিষয়টা কি? 38 বছর এক টানা নবীজির আদরে সোহাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালেব, আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে দিয়ে গেছিল ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 12 থেকে 50 কত? 38 বছর। 38 বছর আগলাইয়া রাখছে ভাতিজারে,
এই আবু তালেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 10 বছর, 40 থেকে 50, এই 10 বছর তো চাচাকে হাজার হাজার বার কালিমার দাওয়াত দিছেন। এরপরে মৃত্যুর সময় ফালাম ইয়াজাল, এ হাদিসের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজুহা আলাই, বারবার, ফালাম ইয়াজাল মানে হলো, লাম ইয়াজাল মানে হলো বারবার, বারবার বারবার ইস্তিমরার, বারবার বলতেছিলেন নবীজি কালেমা, নবীজি চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু একবার কোন চাচা, একবার একবার একবার, আমি আপনার এই একবারের কালেমা নিয়া হাসরের দিন আল্লাহর সামনে সাক্ষী দেব। নবী কাঁদতেছেন, বেটা আরে আমি কে তুমি কে মিয়া, আল্লাহর হাবিব কাঁদতেছেন, আল্লাহর মাহবুব কাঁদতেছে। চাচা বলেন না, বলেন চাচা বলেন, চাচা কোনোভাবে বলে না, ও বেটা কোনোভাবে কয় না। নবীজি বলছেন লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, চাচা আমি হাত উঠাইলাম আল্লাহর কাছে, আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। এবার যেন নবী হাত উঠাইয়া বলছে, মাওলা আমার চাচা, মাওলা আমি আপনার মাহবুব, আপনার বন্ধু, আপনি চাইলে আমার একটা চাচা না, আমি এত চোখের পানি ফেলতেছি, আপনি তার ঈমানটা দেন। আল্লাহ চাইলে দিতে পারে না? কথা বলে না কেন? তো কিন্তু আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, বন্ধু হাত নামান, হাত নামান, হাত নামান, নামান, হাত নামান। কোন নবী এবং ঈমানদারের জন্য অনুমতি নাই কোন বেঈমান মুশরিক, যাকে আমি আল্লাহ ঈমান দেই নাই, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার হাত উঠাবে, এই অনুমতি নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে নিকট আত্মীয় হয়। হাত নামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামায় ফেলছে, আল্লাহ বন্ধুর হাত নামায় দিছে। আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার বন্ধু ঠিক আছেন, হাবিব ঠিক আছেন, মাহবুব ঠিক আছেন, কিন্তু ওর ঈমান দেব না, দিতাম না তো দিতাম না, দেব না তো দেবই না। কি ভাই এটার বিষয়টা কি? আমার কাছে একটা আরবি কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, এই কিতাবে আমি এটা পড়ছিলাম। ওই আলেম আরবের, উনি বলছিলেন, হে আল্লাহর বান্দা তুমি ভাইবো, তুমি জানো না তোমারে আল্লাহ কি দিছে, তুমি যদি বুঝতা যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যে একবার বলতে পারছো, এটা কত বড় নিয়ামত। যারে আল্লাহ এই কথা বলার যোগ্যতা তৌফিক দেয় নাই, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলাইয়াও কি করতে পারে নাই। কি বিষয়টা কি? কি প্রত্যাখ্যান করলেন বলেন? সামান্য কয়টা সুদের টাকার জন্য, সামান্য কয়টা কিস্তির জন্য, সামান্য একটা সোফা, এক সেট সোফা, একটা বিল্ডিং আর কয়েকটা ফার্নিচার, এটুকুর জন্য 30 বছর ধরে সুদ খাইতেছেন, 30 বছর ধরে কিস্তি নিতেছেন, 40 বছর ধরে ওজনে কম দিতেছেন, প্রতিদিন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন, শত শত চা দোকানদার আছে। এই নাফরমান বেটা আজকে 30 বছর ধরে মানুষের এক কাপ চা আর একটা বন খাওয়ায়, টেলিভিশনে নর্তকী দেখায় দেখায়। হায় হায় বেটা, তোর আখেরাত কি হবে? তোর আখেরাত কি হবে রে আব্বা বলেন? আখেরাত কি হবে? ইমাম সাহেব রে, আলেম রেও দেখলে দোয়া চায়, হুজুর দোয়া করেন খাস করে আল্লাহ যেন বরকত, কি বরকত দিত, টেলিভিশন যাতে আরো বড় হয়। তো কি ছি ছি ছি, কত জঘন্য মানুষ, বুড়া মানুষ, 60 বছর, 60 বছরের বুড়া, ঘরের বুড়া, আজকে 60 বছর ধরে ওনার ঘরে উনি দেখে রঙিন টেলিভিশনে ওনার বউ বাচ্চা নাতি নাতনি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। বুড়া মিয়া এক ফোঁটা চোখের পানি ফেলে না যে আরে এটা যে গুনাহ, তোমাদের কি কোনোদিনও মনে পড়বে না? একদিনও না, কোনোদিনও না। আপনি বুঝিয়ে 60 বছর পর্যন্ত বিড়িয়ে খাইবেন, আপনার কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ?
আপনি বুঝি 60 বছর পর্যন্ত প্রত্যেক দিন গালি দিবেন, আপনি কি কোনোদিনও মনে পড়বে না? যুবক ভাই, তুমি বলো 365 দিনে খোদার এক বছরে তুমি প্রতিদিন একদিনও ফজরের নামাজ পড়লা না? এক বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে পারস্যের যুদ্ধে একটি অঞ্চলে যুদ্ধ করছিলেন। এই জায়গার নাম হলো তুস্তার অথবা সুস্তার। ফার্সিতে বলে সুস্তার, আরবিতে বলে তুস্তার, একটা এলাকার নাম। ওই এলাকায় মুসলিম সেনাবাহিনী, মুসলিম সাহাবীরা যুদ্ধ করছিলেন। তো যুদ্ধ শুরু হয়েছিল মাঝরাত পরে। যুদ্ধে এমন তীব্র কাফেরদের মুখোমুখি হয়েছিল, ঠিক ফজরের ওয়াক্তে চূড়ান্ত যুদ্ধে মুসলমান আর কাফের এমনভাবে ভিতরে ঢুকছে যে এত তীব্র যুদ্ধ, সাহাবায়ে কেরাম 1 সেকেন্ডের জন্য ইশারায় নামাজ পড়বে ফজর, এই সুযোগটুকুও ছিল না। কিতাবে আছে, মানে ইশারা তো পারতেছিল না। যুদ্ধ করতে 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 শহীদের লাশ এবং তাদেরও মানুষ মরতেছে। সর্বশেষ যখন ফর্সা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এই টাইমে এই পারস্য সৈন্যরা তারা যুদ্ধে পরাজয় স্বীকার করে পলায়ন করছে, মুসলমানরা বিজয় লাভ করছে। এরপরে এই সাহাবীরা কাজা, ফজরের নামাজ ওয়াক্ত না চলে গেছে, কাজা নামাজ পড়ছে। আমি নিজ চোখে এই কিতাবে পড়ছি। হযরত আনাস ইবনে মালিক, এই যে নবীজির খাদেম ছিল আনাস, উনি ওই যুদ্ধে শরিক ছিলেন। তো এই সাহাবী আনাস কিতাবে লিখছে, মৃত্যু পর্যন্ত যখনই ইসলামের ইতিহাসের এই তুস্তারের যুদ্ধ, এই কথাটা আলোচনা হইতো, মানে এটা খুব 18 মাস মুসলমানরা ওই দুর্গ অবরোধ করছিল। 18 মাস মানে 1.5 বছর। 1.5 বছর পরে এরপরে যুদ্ধে বিজয় লাভ করছে। 18 মাস অপেক্ষা করতে হয়েছে সাহাবাদেরকে যুদ্ধ বিজয়ের জন্য, খামখেয়ালি না। মানে এত তীব্র যুদ্ধ তাদের ইতিহাসে, সাহাবাদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় যুদ্ধ ছিল এটা, তুস্তারের যুদ্ধ। ওইখানে বড় বড় সাহাবীরা শাহাদাত বরণ করছেন, বীরত্বের অনেক কাহিনী আছে। কিন্তু এই সব কিছুর ঘটনা যখনই বলতো এই আনাস ইবনে মালিক, উনি চিৎকার দিয়া কাঁদতেন। তো অন্যান্যরা জিজ্ঞাসা করতো, হে সাহাবী, আপনি এই যুদ্ধের নাম বললেই কাঁদেন কেন? এই যুদ্ধে তো মুসলমান হারে নাই, শেষ পর্যন্ত তো বিজয় লাভ করছি আমরা মুসলমানরা, তো আপনি কাঁদেন কা? উনি বলছে, আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ, যে যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। কোরআন হাতে বললাম আব্বা। উনি এই কথাটা বলে শুধু কাঁদত, হায় এটাই তো সেই যুদ্ধ, যেই যুদ্ধে আমার জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছে। তুমি আব্বা বলো ভাই, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি আল্লাহকে কি বলবা? বলেন। চলেন, কথা শেষ। অতএব আমার এই এতগুলো কথার অর্থ হলো, আমাদের সামনে মাহে রমজান। মাহে রমজান আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা রোজার নিয়মাবলী সব কিছু বিস্তারিত বলবে। আমি শুধু এই উৎসাহটা, যে এক মোমেনের জীবনে, যেখান থেকে শুরু করছিলাম কথা, এক মুসলমানের জীবনে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রত্যাশা, আল্লাহ আমি আমার জীবনটা বদলাইতে চাই, আমি আখিরাত সাজাইতে চাই।